ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই এই বছরের রাসেলমেনিয়ার মানে রাসেলমেনিয়া 42 এর সব প্ল্যান ঘেটে হয়ে গেছে। মানে ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউ প্রথমের দিকে যে প্ল্যানগুলো করে রেখেছিল এই বছরের রাসেলমেনিয়ার জন্য, এখন শোনা যাচ্ছে সেই সব প্ল্যান ভেস্তে গেছে আর এখন ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউকে আবার নতুন করে রাসেলমেনিয়ার কথা ভাবতে হচ্ছে। আর সেই কারণেই শোনা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর কোডি রোডসের যে পার্ট 3 দেখানোর কথা ভেবেছিল এই বছরের রাসেলমেনিয়ায়, মানে এদের মধ্যে 3 নম্বর ম্যাচ, সেই ম্যাচটাও এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি এই ম্যাচটা ক্যান্সেল হবে কি হবে না সেই নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিওতে কথা বলে রেখেছি। আর তার সাথে সাথে আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ড্রু ম্যাকেন্টায়ারের কী ম্যাচ রাসেলমেনিয়ায় হতে পারে সেটা নিয়েও আলোচনা করা আছে। তাই সেই সব বলে এই ভিডিওটায় অযথা সময় নষ্ট করব না। এই ভিডিওর টপিক হচ্ছে আমাদের ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ TC1 রোমান রিংস এই বছরের রাসেলমেনিয়ায় কী করবে। কারণ যখন প্ল্যানস সব ঘুরে গেছে আর এখন কি রোমান রিংসের জন্য ডাব্লিউডাব্লিউর হাতে সত্যি বড় কোনো প্ল্যান আছে? যদি কোডি রোডসকে রোমান রিংস ফেস না করে তাহলে রোমান রিংস কাকে ফেস করবে? আর এই বছর কি সত্যি রোমান রিংসের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে কোনো প্ল্যান নেই আর রোমান রিংস কি এই বছরের রাসেলমেনিয়া মিস করবে? না, সেটা তো কখনোই হতে পারে না। রোমান রিংসকে ছাড়া রাসেলমেনিয়া হতে পারে না। তাই রাসেলমেনিয়ায় রোমান রিংস কিছু না কিছু তো করবেই। আর এই বছরের রাসেলমেনিয়ার জন্য এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রোমান রিংসের জন্য কি ম্যাচ করা যেতে পারে পসিবলি, সেটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব। মানে এই ভিডিওতে আমি 10টা ম্যাচের কথা বলবো আর আমি তোমাদের বলে রাখতে পারি এই 10টা ম্যাচের মধ্যেই কোনো একটা ম্যাচ আমরা এই বছরের রোমান রিংসের দেখতে পাবো রাসেলমেনিয়া 42-তে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। WrestleMania Vegas. It's your tribal chiefs game. Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু আমি এখানে যেই 10টা ম্যাচের কথা বলতে চলেছি সেইটা শোনার আগে তোমরা শুনে রাখো যে রোমান রিংস অ্যাকচুয়ালি এই বছরের রাসেলমেনিয়াতে কাকে ফেস করতে চেয়েছিল। আর সেই নামটা হলো তারই ব্লাড লাইন ব্রাদার, দ্য মেন ইভেন্ট জে উসো। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, এটা আজকের থেকে না, এটা বহু মাস আগেই রোমান রিংস স্পিচ করে দিয়েছিল যে এই রাসেলমেনিয়াতে মানে রাসেলমেনিয়া 42-তে রোমান রিংস জে উসোকে ফেস করতে চায়। এটা সেই সময় রোমান রিংস বলেছিল যেই সময় জে উসো আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। আর এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা সেই ভিডিওটা দেখেছিল আশা করি এই খবরটা তার আগে থেকেই জানো। কিন্তু সিরিয়াসলি রোমান রিংস জে উসো, রোমান রিংস ভার্সেস জে উসো কোনো কালেই একটা রাসেলমেনিয়া ওয়ার্দি ম্যাচ না। এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যে জে উসো ভার্সেস রোমান রিংস কখনোই একটা রাসেলমেনিয়া ম্যাচ হতে পারে না। আর থ্যাংক গড যে এই মুহূর্তে জে উসোর কাছে আর ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নেই। আর এই কারণে এই ম্যাচটা হওয়ার পসিবিলিটি এমনিই অনেক কমে গেছে, প্রায় 0%-এর কাছাকাছি চলে এসেছে। মানে রোমান রিংস ভার্সেস জে উসো তো অন্তত এই বছর আমরা রাসেলমেনিয়াতে দেখতে পাবো না, এই বিষয়ে তোমরা শিওর থাকতে পারো। এরপর যদি ট্রিপল এইচ আর রোমান রিংস মিলে অন্য কিছু করে বসে আর এই ম্যাচটাই আমরা রাসেলমেনিয়ায় দেখতে পাই তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় না সেটা ঘটবে। আর রোমান রিংস আর জে উসোর ম্যাচ অন্তত এই বছরের রাসেলমেনিয়াতে আমরা দেখতে পাবো না। তাহলে এই ম্যাচটার কথা পুরোপুরি বাদ দেওয়া যাক। রোমান রিংস চাইলেও আমার মনে হয় এই ম্যাচটার রাসেলমেনিয়াতে না হওয়াই ভালো। সরি রোমান রিংস, তোমার খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব। তাহলে এই ম্যাচটার কথা ভুলে গিয়ে এবার সেই 10টা ম্যাচের কথা বলা যাক যেই 10টা ম্যাচ অ্যাকচুয়ালি এই বছরের রাসেলমেনিয়ায় রোমান রিংসের জন্য হতে পারে। আর এইখানে আমি নাম্বার 10 থেকে শুরু করব। আর যত আমি উপরের দিকে উঠবো তত সেই ম্যাচের পসিবিলিটি বাড়তে থাকবে। মানে একদম নাম্বার 10-এ আমি যে ম্যাচটাকে রাখবো তার পসিবিলিটি সব থেকে কম থাকবে। আর তারপর যত উপর দিকে 9, 8, 7 করে উপর দিকে পুরো 1 নম্বর অবধি যেতে থাকবো তত সেই ম্যাচের পসিবিলিটি বেশি থাকবে। তাহলে চলো এবার সোজা 10 নম্বর ম্যাচের কথায় আসা যাক। আর আমার লিস্টে আমি নাম্বার 10-এ যে ম্যাচটাকে রেখেছি সেটা হলো রোমান রিংস ভার্সেস ব্রনসন রিডের ম্যাচ, ট্রাইবাল চিফ ভার্সেস ট্রাইবাল থিপ। এবার ব্রনসন রিড আর রোমান রিংসের মধ্যে অলরেডি আমরা 2টো ম্যাচ দেখে ফেলেছি এর আগে, যার মধ্যে একটা ম্যাচ রোমান রিংস জিতেছে আর একটা ম্যাচ ব্রনসন রিড জিতেছে। এবার যদি রাসেলমেনিয়া তারা 3 নম্বর ম্যাচের মুখোমুখি হয় তাহলে এটা হবে তাদের মধ্যে ডিসাইসিভ ম্যাচ যে অ্যাকচুয়ালি কে তাদের রাইভেলারিটাকে জিতলো। আর এই ম্যাচে যে জিতবে সে তাদের এই পুরো রাইভেলারিটাকেও জিততে যাবে। এবার হ্যাঁ, তোমরা বলতে পারো যে রোমান রিংস আর ব্রনসন রিডও কি রাসেলমেনিয়া ওয়ার্দি ম্যাচ? একদমই না। কিন্তু যদি কোনোভাবে রোমান রিংস এই বছরের রয়্যাল রাম্বল না জেতে আর রোমান রিংস এই বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে না থাকে ডাব্লিউডাব্লিউর, তাহলে আমার মনে হয় রোমান রিংসের জন্য এটা একটা পসিবল ওয়ে হতে
হতে পারে, কারণ রোমান রিংসের ফিউড অলরেডি ভিশনের সাথে চলছে, আর ভিশনের ব্রন ব্রিকার তো সম্ভবত টাইটেল পিকচারেই যাবে। আর যদি রোমান রিংস একান্ত টাইটেল পিকচারে না যায়, আমার মনে হয় রোমান রিংস আর ব্রনসন রিডের এই ফিউডটাকে আলটিমেটলি শেষ করার জন্য তাদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ ডাব্লিউডাব্লিউ আমাদের রাসেলমেনিয়াতে দেখাতে পারে, যেটা হবে ট্রাইবাল চিফ ভার্সেস ট্রাইবাল থিফের একটা ফাইনাল চ্যাপ্টার অ্যাট রাসেলমেনিয়া 42। কিন্তু যেহেতু এই ম্যাচের পসিবিলিটি কম, সেই কারণেই এই ম্যাচটাকে আমি আমার লিস্টের নাম্বার 10-এ রেখেছি। চলে আসা যাক নাম্বারে 9-তে, যেখানে আমি রেখেছি রোমান রিংস ভার্সেস গুন্থারের ম্যাচ, ট্রাইবাল চিফ ভার্সেস দ্য রিং জেনারেল। এবার এই ম্যাচটা কেন হতে পারে, যেমন বললাম, যদি একান্ত রোমান রিংস এই বছরের রয়্যাল রাম্বল না জেতে, আর যদি রোমান রিংস কোনো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ পিকচারে না থাকে, তাহলে যদি ব্রনসন রিডের ম্যাচের কথা বাদ দিই, তাহলে রোমান রিংস ভার্সেস গুন্থারের ম্যাচ একটা পসিবল ওয়ে হতে পারে, যেটা রাসেলমেনিয়ার জন্য একটা বড় ম্যাচও হবে। আর যেহেতু গুন্থার এই মুহূর্তে বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় হিল হয়ে গেছে জন সিনাকে হারিয়ে দেওয়ার পর, বা জন সিনাকে দিয়ে ট্যাপ আউট করানোর পর, তাই গুন্থারকে তো সবাই এমনিই হেড দিচ্ছে। এবার এই মুহূর্তে যদি গুন্থারের সামনে রোমান রিংসের মতো একটা বেবি ফেস আসে, তো সেক্ষেত্রে রোমান রিংস রাসেলমেনিয়াতে চিয়ারও পাবে। আর যদি রাসেলমেনিয়াতে রোমান রিংস গুন্থারকে হারিয়ে গুন্থারের অহংকার ভাঙতে পারে, সেটা দেখতেও কার না ভালো লাগবে। তো সেই কারণে আমার মনে হয় গুন্থারের অহংকারকে ভাঙার জন্য রাসেলমেনিয়াতে গুন্থার রোমান রিংসের সামনে আসতে, মানে রোমান রিংস গুন্থারের সামনে আসতে পারে। আর সেটা কিভাবে হবে, সেটা হওয়ার জন্য একটা পসিবল, মানে এই ফিউডটা শুরু করার জন্য একটা পসিবল স্টার্টার হতে পারে রয়্যাল রাম্বল ম্যাচ, যেখানে রয়্যাল রাম্বলে যদি গুন্থারকে রোমান রিংস এলিমিনেট করে, বা উল্টো দিক থেকে গুন্থার রোমান রিংসকে এলিমিনেট করে, তাহলে সেখান থেকে এদের স্টোরি লাইন শুরু হতে পারে, যার ফলে আমরা আলটিমেটলি রাসেলমেনিয়ায় গুন্থার ভার্সেস রোমান রিংসের ম্যাচ দেখতে পেতে পারি। আর সেই ম্যাচে যদি কোনোভাবে রোমান রিংস গুন্থারকে দিয়ে ট্যাপ আউট করে দিতে পারে, তাহলে তো আর বলার কথাই রাখে না, তাহলে তো সবাই আনন্দ পেয়ে যাবে। কিন্তু যদি গুন্থারকেও এস্টাবলিশ করতে হয়, তাহলে হয়তো এটাও হতে পারে গুন্থার সেই ম্যাচে রোমান রিংসকে দিয়ে ট্যাপ আউট করে দিল, আর গুন্থার সুপারস্টার হিসেবে আরও বেশি নাম করে ফেললো নিজের। তো সেই কারণে আমার মনে হয় রোমান রিংস ভার্সেস গুন্থার ও রাসেলমেনিয়ার জন্য একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে, যদি আমরা একটু ভালো ক্যালিবারের ম্যাচের কথা বলি, আর রোমান রিংসকে যদি টাইটেল পিকচার থেকে দূরে রাখতে চাই তো। কিন্তু যেমন বললাম, এই ম্যাচটারও চান্স বা পসিবিলিটি আমার মনে হয় একটু কমই আছে। তো সেই কারণে আমি এই ম্যাচটাকে আমার লিস্টে নাম্বার 9-এ রেখেছি। এবার একটু বড় ক্যালিবারের ম্যাচের কথা যখন হচ্ছেই, তখন রোমান রিংস ভার্সেস ব্রক লেসনারের ম্যাচের থেকে বড় ক্যালিবারের ম্যাচ আর কি হতে পারে। হ্যাঁ, অলরেডি আমরা এদের মধ্যে অনেকগুলো রাসেলমেনিয়া ম্যাচ দেখে ফেলেছি, কিন্তু আমরা যদি একটু সার্ভাইভার সিরিজের সময় ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানেও আমরা রোমান রিংস আর ব্রক লেসনারের মধ্যেই বেশিরভাগ ফেস অফ দেখতে পাচ্ছিলাম, যেখানে ব্রক লেসনারকে ফেস করার জন্য রোমান রিংস বেরিয়ে আসছিল, আর সার্ভাইভার সিরিজেও আমরা রোমান রিংস আর ব্রক লেসনারের মধ্যে একটা অ্যাঙ্গেল দেখতে পেয়েছিলাম। এবার একান্ত যেমন বললাম যে রোমান রিংসের জন্য যদি কোনো টাইটেল পিকচার বেছে না থাকে, বা কোনো টাইটেল ম্যাচে রোমান রিংস অংশগ্রহণ না করে, তাহলে রোমান রিংসের জন্য একটা পসিবল বড় মানি মেকিং ম্যাচ এটাই হতে পারে। আর ডাব্লিউডাব্লিউর কাছে এটা একটা হ্যাক আছে যে যখনই কোনো বড় মানি মেকিং ম্যাচ লাগবে, তখন রোমান রিংস ভার্সেস ব্রক লেসনার সেটার জন্য সব থেকে প্রথম চয়েস হতে পারে, মানে নাম্বার 1 চয়েস হতে পারে। আর এই কারণেই ভিন্স ম্যাকম্যান রোমান রিংস আর ব্রক লেসনারের ম্যাচকে এত পছন্দ করতো। এবার অনেক দিন ধরেই আমরা তাদের মধ্যে আবার ম্যাচ দেখতে পাচ্ছি না, যদিও অলরেডি, মানে যদি ইতিহাস ঘেটে দেখি, তাহলে তাদের মধ্যে অলরেডি অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। কিন্তু যেমন বললাম, যদি ডাব্লিউডাব্লিউ আর কোনো রাস্তা না পায়, আর ব্রক লেসনার আর রোমান রিংসের জন্য অন্য কোনো গল্প খুঁজে না পায়, তাহলে আবার ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর ব্রক লেসনারের গল্পেই ফিরে যেতে পারে, যেখানেও তাদের মধ্যে ফিউডটা শুরু হতে পারে রয়্যাল রাম্বল থেকে, যেখানে রয়্যাল রাম্বলে কেউ কাউকে এলিমিনেট করে তাদের মধ্যে স্টোরি লাইন শুরু করতে পারে, আর তারপর তাদের ফাইনাল ডেস্টিনেশন হতে পারে রাসেলমেনিয়া 42। তো সেই কারণে আমি আমার লিস্টে নাম্বার 8-এ রোমান রিংস ভার্সেস ব্রক লেসনারের ম্যাচকেই রেখেছি। এবার কথা বলা যাক নাম্বার 7-এর, যেখানে আমি রেখেছি রোমান রিংস ভার্সেস সেথ ফ্রিকিন রলিন্সের ম্যাচকে। এবার ডাব্লিউডাব্লিউ সবার প্রথমে যদি রাসেলমেনিয়া 42 এর জন্য কোনো ম্যাচের কথা ভেবে থাকে, তাহলে এই ম্যাচটাই ছিল, যেটা হচ্ছে রোমান রিংস ভার্সেস সেথ রলিন্সের মধ্যে একটা 1-on-1 ম্যাচ। ফর্মার শিল্ড ব্রাদার্স, আর এদের ম্যাচ রাসেলমেনিয়াতে দেখতে কেই বা অপছন্দ করবে। কিন্তু মাঝখান থেকে সমস্যা হয়ে গেল সেথ রলিন্সের ইনজুরি, আর যেহেতু সেথ রলিন্স ইনজিওর্ড হয়ে গেছিল, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউকে বাধ্য হয়ে এই প্ল্যানটাকে ক্যান্সেল করতে হয়েছিল। আর তারপর আমরা দেখেছিলাম যে সেথ রলিন্সের ইনজুরি অ্যাঙ্গেল দেখানোর জন্য ব্রন ব্রিকারকে দিয়ে সেথ রলিন্সকে অ্যাটাক করানো হয়েছিল। তো এখন আমরা বলতে পারি যে সেথ রলিন্স যদি রাসেলমেনিয়ার আগে ফিরেও আসে, তাহলে সবার প্রথমে তার গল্প তৈরি হবে ব্রন ব্রিকারের সাথে। কিন্তু যদি কোনোভাবে সেথ রলিন্স রয়্যাল রাম্বলের মধ্যে ফিরে আসতে পারে, আর এলিমিনেশন চেম্বারের মধ্যে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের গল্পকে ডাব্লিউডাব্লিউ শেষ করে দিতে পারে, তাহলে ডাব্লিউডাব্লিউ আবার তাদের প্রথম প্ল্যানেই ফিরে যেতে পারে, যেটা ছিল সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের ম্যাচ। আর এই ম্যাচটাকেই আবার ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়াতে করাতে পারে। এটা হয়তো কোনো টাইটেলের জন্য হবে না, কিন্তু এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে রাসেলমেনিয়ার জন্য। কিন্তু এই সব কিছুই ডিপেন্ড করছে সেথ রলিন্সের উপর, যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি কবে ফিরতে পারবে। যদি রয়্যাল রাম্বলের মধ্যে ফিরে আসতে পারে, তাহলে এই ম্যাচটার একটা ছোটোখাটো পসিবিলিটি আছে। কিন্তু যদি রাসেলমেনিয়ার আগে বা রাসেলমেনিয়ায় গিয়ে সেথ রলিন্স রিটার্ন করে, তাহলে তো এই ম্যাচটা কখনো হতে পারবেই না। যেমন বললাম, কারণ সেথ রলিন্স ফিরে আসার পর তার প্রথম গল্প তৈরি হবে ব্রন ব্রিকারের সাথে,
যেহেতু স্টোরি লাইনে ব্রন ব্রিকারের কারণেই সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে গেছে। তো সেই কারণে এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হলেও এই ম্যাচটার পসিবিলিটি একটু কম আছে, আর সেই কারণেই এই ম্যাচটাকে আমি আমার লিস্টের নাম্বার 7-এ রেখেছি। এবার এই স্টোরি লাইনের সাথে রিলেটেডই হচ্ছে আমার নাম্বার 6-এর ম্যাচ, যেখানে আমি রেখেছি রোমান রিংসের একটা ট্যাগ টিম ম্যাচ। আর এইখানে রোমান রিংস আর সেথ রলিন্স টিম আপ করতে চলেছে এগেনস্ট ব্রন ব্রিকার অ্যান্ড ব্রনসন রিড। এবার এই ম্যাচটা কিভাবে পসিবল হতে পারে? এই ম্যাচটা স্টোরি লাইন খুবই সিম্পল হতে পারে। যেমন বললাম যে সেথ রলিন্স যদি রেসলমেনিয়ার আগে ফিরে আসে, তো সবার প্রথমে সেথ রলিন্সের গল্প তৈরি হবে ব্রন ব্রিকারের সাথে। এবার দেখো রোমান রিংসের এখন পাঙ্গা কাদের সাথে চলছে? রোমান রিংসের পাঙ্গা চলছে এখন ভিশনের সাথে, পল হেমনের সাথে। ওই দিক থেকে আমরা যদি সেথ রলিন্সের কথাও দেখি, তাহলে সেথ রলিন্সেরও ফিরে আসার পর পাঙ্গা চলবে ব্রন ব্রিকারের সাথে আর পল হেমনের সাথে। তো যেইখানে রোমান রিংস আর সেথ রলিন্স দুজনেরই শত্রুরা সেম, যারা হচ্ছে ভিশন আর পল হেমন, তাহলে এরা দুজন কেন একসাথে আসতে পারে না? আর আমরা জানি যে রোমান রিংস আর সেথ রলিন্সের মধ্যে তো হিস্ট্রিও আছে। এবার হয়তো সেটা খুব একটা সহজ হবে না, কারণ রোমান রিংসের সেথ রলিন্সের সাথেও প্রবলেম আছে, কিন্তু সেথ রলিন্সের সাথে যত না প্রবলেম আছে তার থেকে বেশি প্রবলেম আছে ব্রন ব্রিকার, ভিশন আর পল হেমনের সাথে। তো যদি তাদেরকে একসাথে আসতে বাধ্যও হতে হয়, বা ভিশনকে ডাউন করার জন্য যদি তাদেরকে একসাথে জয়েন হতে হয়, তাহলে সেটা তারা করতে পিছুপা হবে না। আর আমার মনে হয় ভিশনকে ডাউন করার জন্য তারা দুইজন একসাথে আসতেই পারে। আর যদি রেসলমেনিয়ায় রোমান রিংস অ্যান্ড সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের মধ্যে একটা ম্যাচ হয়, সেটা দেখতে কেই না চাইবে, যেখানে আমরা ফর্মার শিল্ড ব্রাদারের রিউনিয়ন দেখতে পেয়ে যাব। আর ওই দিক থেকে ভিশনকে টেক ডাউন করার একটা মোটিভ তো তাদের কাছে থাকবেই। তো এইটাও একটা পসিবল ম্যাচ হতে পারে যদি রোমান রিংস, সেথ রলিন্স বা ব্রন ব্রিকার কেউই টাইটেল পিকচারের সুযোগ না পায়, তাহলে এইটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে, যেটাকে ডাব্লিউডাব্লিউই রেসলমেনিয়ায় বুক করতে পারে। কিন্তু এটাও ডিপেন্ড করছে সেথ রলিন্সের ইনজুরির উপর, যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি কবে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। আর সেথ রলিন্স যদি রয়্যাল রাম্বলের মধ্যে বা এলিমিনেশন চেম্বারের মধ্যে রিটার্ন না করে, তাহলে এই ম্যাচের পসিবিলিটিও খুব কম আছে। আর সেই কারণে এই ম্যাচটাকে আমি আমার লিস্টের নাম্বার 6-এ রেখেছি। এবার চলে আসা যাক টপ 5-এ। আর এইখান থেকে ম্যাচগুলোর পসিবিলিটি একটু বাড়তে চলেছে, যেখানে নাম্বার 5-এই আমি রেখেছি রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকারের মধ্যে ম্যাচ। এবার এই ম্যাচটা স্টোরি লাইন কী হতে পারে? এই ম্যাচটা স্টোরি লাইন তখনই শুরু হতে পারে যখন আমরা দেখতে পাবো যে ব্রন ব্রিকার কোনোভাবে সিএম পাঙ্ককে রেসলমেনিয়ার আগেই ডিথ্রোন করে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তারপর যদি আমাদের রোমান রিংস এই বছরের রয়্যাল রাম্বল জিতে যায়, তাহলে রোমান রিংস ডিরেক্ট চ্যালেঞ্জ করতে পারে ব্রন ব্রিকারকে, কারণ যেমন বললাম তার সাথে ভিশনের ফিউড বা ভিশনের সমস্যা অলরেডি চলছে। আর ব্রন ব্রিকারকে টেক ডাউন করতে রোমান রিংস কেনই বা চাইবে না? যদিও রিপোর্ট আছে যে রোমান রিংস হয়তো এই ম্যাচটা করতে চাইছে না, কিন্তু তবু যদি ডাব্লিউডাব্লিউর হাতে আর কোনো উপায় না থাকে, তাহলে রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকার ফর ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একটা বড় ম্যাচ রেসলমেনিয়াতে হতেই পারে। এর ফলে কি হবে, ডাব্লিউডাব্লিউ তাদের একটা ফিউচার স্টারও তৈরি করতে পারবে ব্রন ব্রিকারের রূপে। আর ওই দিক থেকে যেহেতু এই ম্যাচে টাইটেলও ইনভলভ থাকবে, তাই ম্যাচটার হাইপও অনেকগুণ বেড়ে যাবে। আর এটার জন্য হয়তো ব্রন ব্রিকার তার প্রথম রেসলমেনিয়া মেন ইভেন্টও পেয়ে যাবে, যেটা ডাব্লিউডাব্লিউর জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে। তো সেই কারণে আমার মনে হয় যদি একান্ত আর কোনো কিছু ডাব্লিউডাব্লিউর হাতে না থাকে, তাহলে রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকার, স্পিয়ার ভার্সেস স্পিয়ার ফর ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একটা পারফেক্ট ম্যাচ হতে পারে। আর সেই কারণে এই ম্যাচটাকে আমি আমার লিস্টের নাম্বার 5-এ রেখেছি। এবার যদি কথা বলা হয় নাম্বার 4-এর, তো সেখানে আমি যে ম্যাচটা রেখেছি সেটা হলো আমাদের ট্রাইবাল চিফ ভার্সেস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ। এবার এই ম্যাচের স্টোরি লাইন হয়তো সব থেকে সিম্পল হতে চলেছে, কারণ অলরেডি সিএম পাঙ্ক হলো এখন আমাদের বর্তমানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর যদি রোমান রিংসকে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে তাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে 2026-এর রয়্যাল রাম্বল তাকে জিততে হবে। আর যেটা জেতার সম্ভাবনা রোমান রিংসের খুবই বেশি, যদি লাস্ট মোমেন্টে কোনো প্ল্যান্সে চেঞ্জ না আসে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রোমান রিংস রয়্যাল রাম্বল জিতবে, রয়্যাল রাম্বল জিতে সোজা সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করে দেবে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর যেহেতু তাদের মধ্যে হিস্ট্রি অলরেডি আছে, তো এইটা একটা রেসলমেনিয়ার বড় ম্যাচ হতে পারে। কিন্তু এই ম্যাচের পসিবিলিটি উপরের বাকি যে 3টে ম্যাচের কথা আমি বলবো সেই ম্যাচগুলোর থেকে একটু কম বলে এই ম্যাচটাকে আমি নাম্বার 4-এ রেখেছি। কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ বেশি খাটনি করতে না চায়, একদম সিম্পল একটা স্টোরি লাইন নিয়ে চলতে চায় রেসলমেনিয়াতে, তাহলে রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কও একটা বেটার অপশন হতে পারে ফর রেসলমেনিয়া 42 মেন ইভেন্ট। আর এই জন্য এই ম্যাচটাকে আমি আমার লিস্টে নাম্বার 4-এ রেখেছি। এবার চলে আসি নাম্বার 3-এ। আর নাম্বার 3-এ আমি যে ম্যাচটা রেখেছি সেটা হলো রোমান রিংস ভার্সেস কোডি রোডসের ম্যাচ। এবার এটা টাইটেলের জন্য হবে নাকি টাইটেল ছাড়া হবে সেটা আমি জানি না, কিন্তু যেহেতু ট্রিপল এইচ এই ম্যাচটাকে করতে চাইছে, আর এই ম্যাচটা যদি টাইটেলের জন্য হয়, তাহলে কে চ্যাম্পিয়ন হিসেবে ঢুকবে সেটা তো একটা বড় ডিবেটের বিষয়। কিন্তু ধারণা তো এটাই বেশি করা যাচ্ছে, মানে প্রেডিকশন তো এটাই বেশি করা যাচ্ছে যে যদি এটা টাইটেলের জন্য হয়, তাহলে রোমান রিংসই অ্যাজ আ চ্যাম্পিয়ন রেসলমেনিয়াতে ঢুকতে চলেছে। কীভাবে? যেমন বললাম সেটা নিয়ে আমি অলরেডি কথা বলে রেখেছি
একটা ভিডিওতে, তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে ভালো করে আলোচনা করেছি যে ট্রিপল এইচ অ্যাকচুয়ালি কী চাইছে। তো সেটা যদি হয় তাহলে এই ম্যাচে রোমান রিংস অ্যাজ আ চ্যাম্পিয়ন ঢুকবে, কোডি রোডস তাকে চ্যালেঞ্জ করবে, সম্ভবত কোডি রোডস আবার এই বছরের রয়্যাল রাম্বল জিতে যাবে 3 নম্বর বারের জন্য, আর এইভাবে কোডি রোডস রোমান রিংসকে চ্যালেঞ্জ করে দেবে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। আর এইভাবে আমরা রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচই ফাইনালি রেসলমেনিয়াতে দেখতে পাবো, যেটা ট্রিপল এইচ অ্যাকচুয়ালি করাতে চাইছিল। এখন বর্তমানে যদিও শোনা যাচ্ছে যে এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু যদি আবার ঘুরে ফিরে ট্রিপল এইচ রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচই রেসলমেনিয়াতে করাতে চায়, তো তাহলে এটা একটা পসিবল সিনারিও রেসলমেনিয়ার জন্য হতেও পারে। যেহেতু এই ম্যাচটার পসিবিলিটি সব থেকে বেশি মনে হচ্ছে এখন, তো সেই কারণে রোমান রিংস ভার্সেস কোডি রোডসের ম্যাচকে আমি আমার লিস্টে নাম্বার 3-এ রেখেছি। এবার চলে আসা যাক নাম্বার 2-তে। এবার ট্রিপল এইচ যদি এত গন্ডগোল রেসলমেনিয়ার আগে না করতে চায় রোমান রিংসকে চ্যাম্পিয়ন বানাতে গিয়ে, যেটা আমি বললাম স্টোরি লাইনটা নিয়ে আমি অলরেডি একটা অন্য ভিডিওয়ে কথা বলে রেখেছি, তো সেই ভিডিওটা গিয়ে তোমরা চেক আউট করতে পারো, সেখানে আমি পুরো স্টোরি লাইনটা বলে রেখেছি কীভাবে রোমান রিংস রেসলমেনিয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু ট্রিপল এইচ যদি অত ঝামেলা না করতে চায়, কিন্তু তবু এই ম্যাচটাকে একটা টাইটেলের জন্য করতে চায়, তাহলে রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচকেই ট্রিপল এইচ রাখতে পারে, কিন্তু তার মাঝখানে চ্যাম্পিয়ন হিসেবে ড্রু ম্যাকেন্টায়ারকে বসিয়ে দিতে পারে। যেহেতু ড্রু ম্যাকেন্টায়ার বর্তমানে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, আর ড্রু ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের গল্প অলরেডি চলছে, আর কোডি রোডসকে ড্রু ম্যাকেন্টায়ার বলেছে কোনো রিম্যাচ পাবে না, তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো কোডি রোডস যদি কোনোভাবে রয়্যাল রাম্বল জিতে যায়, বা দেখা গেল রোমান রিংস এই বছরের রয়্যাল রাম্বল জিতে গেল আর কোডি রোডস এই বছরের এলিমিনেশন চেম্বার জিতে গেল, আর দুজনই ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করে দিল, সেক্ষেত্রে হয়তো সিএম পাঙ্কের কোনো ক্রেডিবিলিটি সেইভাবে থাকবে না, কারণ তাকে কেউ চ্যালেঞ্জ করতেই চাইছে না। কিন্তু দুজনই যদি কোনোভাবে ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করে দেয়, বা ধরে নাও রোমান রিংস রয়্যাল রাম্বল জিতলো, রয়্যাল রাম্বল জিতে ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করলো, আর সেই ম্যাচে কোনোভাবে কোডি রোডস ভেতর থেকে ইনসার্ট হয়ে গেল, সেটা ট্রিপল এইচের হাত ধরে হতে পারে, বা কোডি রোডস যদি তার হিল টার্ন করে, যেটা সম্ভাবনা যদিও কম, সেরকমভাবে মানে যে কোনো উপায় যদি কোডি রোডস এই ম্যাচে ইনভলভ হয়ে যায়, তাহলে একটা ট্রিপল থ্রেট ম্যাচ ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে, যেটা হচ্ছে বিটুইন রোমান রিংস ভার্সেস কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ার ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। আর এটা অ্যাকচুয়ালি রেসলমেনিয়ার জন্য একটা মানি মেকিং ম্যাচও হবে। এক্ষেত্রে ড্রু ম্যাকেন্টায়ারেরও কোনো ক্ষতি হবে না, ড্রু ম্যাকেন্টায়ারও রেসলমেনিয়া অ্যাজ এ চ্যাম্পিয়ন যেতে পারে, আর রোমান রিংস আর কোডি রোডস তো অলরেডি ম্যাচে ইনভলভ আছেই, তো সব দিক থেকেই ডাব্লিউডাব্লিউ লাভ হতে পারে। তো এই একটা বড় ট্রিপল থ্রেট ম্যাচ ডাব্লিউডাব্লিউ আমাদের রেসলমেনিয়া দেখাতে পারে। আর আগের বছরে যেমন আমরা রোমান রিংস সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখেছিলাম, তেমন এই বছরও আমরা রোমান রিংসের একটা বড় ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পারি, যেটা হবে রোমান রিংস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডস ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর সেই কারণে এই ম্যাচটাকে আমি আমার লিস্টে নাম্বার 2-এ রেখেছি। আর এইবার সব ঝামেলা ছেড়ে চলে আসা যাক নাম্বার 1 ম্যাচের কথায়, আর যেটা আমি অ্যাকচুয়ালি চাই এই বছরের রেসলমেনিয়াতে হোক, আর আমার মনে হয় এই ম্যাচটা হলে ডাব্লিউডাব্লিউকে বেশি ঝামেলা করতেও হবে না, আর সেটা হলো রোমান রিংস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচটা হলে মানছি যে কোডি রোডস টাইটেল পিকচারে থাকবে না, কিন্তু কোডি রোডসের গল্প জেকব ফাটু বা র্যান্ডি অর্টনের সাথেও চালানো যেতে পারে, কিন্তু কোডি রোডসকে যদি ছেড়ে দিই আমরা একবারের জন্য, তাহলে রোমান রিংস যদি এই বছরের রয়্যাল রাম্বল জেতে, তাহলে রোমান রিংস সোজা চ্যালেঞ্জ করে দিতে পারে ড্রু ম্যাকেন্টায়ারকে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপ যেটা হারার পর থেকে রোমান রিংস এখনো রিম্যাচ পায়নি। তাহলে সিম্পলি রোমান রিংস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ রেসলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ অনায়াসে বুক করে দিতে পারে। আর তারপর এই ফিউডটাকে একটু পার্সোনাল দেখানোর জন্য যেইভাবে ড্রু ম্যাকেন্টায়ার সবার একটা করে জিনিস নিয়ে নেয়, যেমন সিএম পাঙ্কের ক্ষেত্রে তার সে ব্রেসলেট নিয়ে নিয়েছিল, কোডি রোডসের ক্ষেত্রে কোডি রোডসের ঘড়ি নিয়ে নিয়েছিল, ড্যামিয়ান প্রিস্টের ক্ষেত্রে ড্যামিয়ান প্রিস্টের গলার লকেট নিয়ে নিয়েছিল, সেইভাবে আমরা দেখতে পেতে পারি হয়তো রোমান রিংসের উলাফালা ড্রু ম্যাকেন্টায়ার চুরি করে নিল, আর তারপর তাদের মধ্যে ফিউডটাকে পার্সোনাল বানিয়ে দিল ডাব্লিউডাব্লিউ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এটা ড্রু ম্যাকেন্টায়ারের জন্য একটা বড় ম্যাচ হবে। আর নতুন কিছু হবে রেসলমেনিয়াতে, রোমান রিংসের ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসকে টাইটেল পিকচার থেকে দূরে রাখা যাবে, কিন্তু এটা যদি ট্রিপল এইচ করতে চায় তাহলেই এটা সম্ভব হতে পারে। আর আমার মনে হয় এইটা করা ডাব্লিউডাব্লিউর পক্ষে সব থেকে সহজ উপায় হবে, যে রোমান রিংসকে সিম্পলি রয়্যাল রাম্বল জেতাও, রয়্যাল রাম্বল জিতিয়ে রোমান রিংসকে দিয়ে ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করে দাও, আর ড্রু ম্যাকেন্টায়ারকে রেসলমেনিয়া অ্যাজ আ চ্যাম্পিয়ন নিয়ে যাও। তো বেশি ঝামেলা করার কোনো দরকার নেই, তো একটা সিম্পল বড় ম্যাচ ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিতে পারে রেসলমেনিয়ার জন্য, আর আমার মনে হয় এইটা দেখতে কারো কোনো সমস্যাও হবে না। তো সেই কারণে এই ম্যাচটাকে আমি আমার লিস্টে নাম্বার 1-এ রেখেছি, কারণ আমিও এই ম্যাচটাই এই বছরের রেসলমেনিয়া দেখতে চাই ফর রোমান রিংস। তো এই ছিল আমার মতে সেই 10টা ম্যাচ, যেই 10টা ম্যাচের মধ্যেই একটা ম্যাচ পসিবলি আমরা এই বছরে দেখতে পাবো রেসলমেনিয়া 42-তে রোমান রিংসের জন্য বা রোমান রিংসের এগেনস্টে। তো এবার তোমরা বলো এই 10টা ম্যাচের
মধ্যে তোমাদের কোন ম্যাচটার সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে হচ্ছে? আমার যেমন বললাম রোমান রিংস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের সম্ভাবনাই সব থেকে বেশি বলে মনে হচ্ছে, কিন্তু সেটা নাও হতে পারে। কিন্তু আমার তো মনে হচ্ছে এই 10টা ম্যাচের মধ্যেই কোনো একটা ম্যাচ রোমান রিংসের জন্য হতে পারে। এবার যদি এই 10টা ম্যাচ ছেড়ে ডাব্লিউডাব্লিউ আউট অফ দ্য বক্স কিছু ভেবে বসে, সেটা আমার জানা নেই, সেটা ডাব্লিউডাব্লিউ করতেই পারে, কারণ নেভার সে নেভার, ডাব্লিউডাব্লিউতে যখন ইচ্ছা যা ইচ্ছা হতে পারে। তো আমার অন্তত মনে হচ্ছে এই 10টা ম্যাচের মধ্যেই কোনো একটা ম্যাচ এই বছর আমরা রাসেলমেনিয়াতে দেখতে পাবো রোমান রিংসের জন্য। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তোমরা রোমান রিংসের অ্যাকচুয়ালি কোন ম্যাচটা এই বছরের রাসেলমেনিয়া দেখতে চাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ভিডিওটাকে হাইপ করে দিয়ে যাও। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো, কারণ রাসেলমেনিয়া রয়্যাল রাম্বল রিলেটেড এখনো অনেক ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।